হ্যাঁ, আপনাকে বলছি, কথাগুলো আপনার জন্য। আপনি থাকেন ফ্ল্যাট বাড়িতে, অনেক ওপরতলায়। আপনার কম বয়সী মেয়ে একা সিঁড়ি বেয়ে লিফটে করে ওপরে ওঠে। নিচে অনেকগুলো ফ্ল্যাটে মানুষ থাকে। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়। নিচের কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই। আবার কোচিং সেন্টারে মেয়ে পড়তে যায়। এক ব্যাচ চলে গেছে, আরেক ব্যাচ আসবে। কোচিং সেন্টার ফাঁকা, আপনার মেয়ে আগে ভাগে চলে গেছে একা। সেন্টারে আছে শুধু টিচার। আপনার মেয়ে মোটেই নিরাপদ নয়, কাউকে বিশ্বাস করা যাবে না। মেয়েকে এমন কোনো বান্ধবীর বাসায় থাকার জন্য পাঠাবেন না যার ভাই, পিতা এবং বাসায় থাকে। মেয়েকে স্কুলে এমন আগেভাগে পাঠাবেন না যেখানে ক্লাসে বা স্কুলের কোনো জায়গায় সে একা হয়ে যায়। বিবাহিত ভাই বোনের বাসায়ও ছোট মেয়েকে থাকার জন্য পাঠানো যাবে না যেখানে অন্য পুরুষ বসবাস করে। মেয়ে একা অরক্ষিত হয়ে যায় বা যেতে পারে এমন কোনো জায়গায় পাঠাবেন না। একমাত্র নিজের পিতামাতা ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করা যাবে না। ছোট কিশোরী মেয়েকে সারাক্ষণ ট্র্যাকিংয়ে রাখুন। এমনকি নিজের বাবাও আজকাল ভালো হয় না। আল্লাহ মাফ করুক, এটা বলতে আমি বাধ্য হয়েছি। আমাদের সবার বাবা নয়, তবে কিছু কিছু নরপিচাস রয়েছে যারা নিজের মেয়েকেও ছাড় দেন না। আল্লাহ মাফ করুক, গতবার একটা নিউজ দেখলাম কিছুদিন আগে, এক কিশোরীকে তার মা মারা যাওয়ার পর দিন থেকে প্রায় 1 মাস টানা পর্যন্ত তার বাবা হাতে সে নির্যাতন হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর কেয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কেয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সেটা বলবো না, কারণ মনটা মোটেও ভালো নেই। আমার বোন আসিয়া কালকে মারা গিয়েছে, মানে না ফেরার দেশে চলে গেল। খুব কষ্টে সে তার প্রাণ ত্যাগ করেছে। তাকে দেখলে আমার কেমন যে মানে ফিল হয়েছে বলে বোঝানোর মতো না। তার ছবি যখনই কাছে এসেছে বা ভিডিও এসেছে, তাকে দেখে আমি হতভম্ব হয়েছিলাম প্রায়। কিছু বলার ছিল না ভাষা মুখে। আর কি ভাবছিলাম যে এতটুকু একটা মেয়ের উপরে যদি একটা ছেলে বা একটা পুরুষ জাতির এতটা পরিমাণ ঘৃণতা কাজ করে, তাহলে আমাদের মেয়েদের প্রতি তাদের কি পরিমাণ লোভ লালসা কাজ করতে পারে, একটা মেয়েকে তারা কি করতে পারে। এরকম তো প্রথম না, আরও হয়েছে যদিও। তাই আপনি আপনার নিজের মেয়েকে সুরক্ষিত রাখুন, নিজের কাছে রাখুন। নিজ থেকে কখনো দূরত্বে রাখবেন না, নিজ দায়িত্বে নিজের কাছে রাখুন। পারলে এক রুম থেকে আরেক রুমে রাখবেন না, নিজের রুমে পারলে সব সময় রাখুন একসাথে। এরপর আর কিছু বলার নেই। আমার তো কোনো মেয়ে বাচ্চা নেই, আমার নিজের জন্যই ভয় হয়। কোথাও যেতে একা এখন ভীষণ ভয় করে। বাচ্চাকে নিয়ে স্কুল যাই বা এখানে সেখানে যাই, খুব ভয় করে। কি আর করার, দুনিয়াতে একা এসেছি, একা চলতে হবে। সবারই একাকিত্ব থাকে, কিন্তু সবাই একটু প্লিজ সাবধানতা অবলম্বন করবেন, সাবধানভাবে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।